ওই যে দেখছেন দূরে কমলা রঙের, সেটিই হলো মন্দির। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর আপনাদেরও রাধা মাধবের দর্শন করাই। এই হলো মন্দিরের চারপাশ, একদম সবুজে ভরা। কিন্তু মন্দিরে দেখছি আজ বেশ ভিড় রয়েছে, কেন কি জানি। অন্য সময় তো মন্দিরটি ফাঁকাই থাকে। আর এই যে দেখছেন জায়গাটি, এটি হলো গোশালা। আর ঠিক তার বাঁ দিকেই রয়েছে একটি শিবলিঙ্গ। জনকোলাহল থেকে দূরে এত শান্ত পরিবেশে এই মন্দিরটি যে মাঝে মধ্যে এখানে চলে আসতে ইচ্ছা করে। চলুন এবার আর একটু ভেতরের দিকে যাই। এই হলো 400 বছরের পুরনো সেই রাধা মাধবের বিগ্রহ। প্রাচীন কথা অনুসারে ভক্ত বংশীবদন ঘোষ মহাশয় প্রাচীন ভাগীরথী নদীপথ ধরে বৃন্দাবন থেকে একটি রাধা মাধবের বিগ্রহ ও মাধবীলতা গাছ নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তখনই তিনি এখানে এসে একটু বিশ্রাম গ্রহণ করেন। আর তারপরেই তিনি স্বপ্নাদেশ পান এখানেই সেই রাধা মাধবের বিগ্রহটিকে প্রতিষ্ঠা করার। তারপরেই তিনি এখানে বিগ্রহটিকে প্রতিষ্ঠা করে একটি মন্দির নির্মাণ করেন।